তো বক্তব্য রাখবো হচ্ছে রিফ্লেক্সিভ বানাক স্পেসেস নিয়ে। ধরি এটা হচ্ছে নর্ম, বি বানাক স্পেস। প্রশ্ন হচ্ছে একে কখন রিফ্লেক্সিভ বলবো। এই জিনিসটা একটু মোটিভেট করার জন্য রিফ্লেক্সিভিটির যে কন্ডিশনটা দেওয়া হয় না, এটা জিওমেট্রিক্যালি মোটিভেট করা আমি খেয়াল করে দেখেছি ইউজুয়ালি অনেক জায়গাতেই টাচ করে যাওয়া হয় না। আমি ওই জিনিসটা একটু মোটিভেট করার চেষ্টা করি এখানে। সব থেকে সহজ উপায় হচ্ছে ফাইনাইট ডাইমেনশনে কনসিডার করা, রাইট? আমরা একটা কনসেপ্ট একটু খেয়াল করে দেখি, যদি ডুয়ালিটির বিভিন্ন রকম কনসেপ্ট আমরা পড়েছি, তার সাথে আমরা পরিচিত। লিনিয়ার অ্যালজেব্রার ডুয়াল স্পেসের কথা আমরা পড়েছি, আমরা তাই নিয়ে কাজকর্ম করেছি, অনেক অঙ্কটঙ্ক করেছি। এখানে দেখবো একটু অন্যরকম ডুয়ালিটির কথা বলি। যারা জিওমেট্রিক ডুয়ালিটি শিখেছেন তারা এটা বেটার বুঝতে পারবেন। আমি এখানে বলছি অ্যাকচুয়ালি প্ল্যাটনিক সলিডসের মধ্যে ডুয়ালিটির কথা। অনেকে হয়তো শুনে থাকবে যে একটা অক্টাহেড্রন, ফর এক্সাম্পল, আমি এটা ঠিক ভালো আঁকতে পারলাম না, যাই হোক, এই একটা অক্টাহেড্রন যেটা আছে, রেগুলার অক্টাহেড্রন, সেইটা আর এই যে ইউনিট কিউবটা, কিউব আর একটা অক্টাহেড্রন ডুয়াল সলিডস হিসেবে আমরা সবাই জেনেছি, পড়েছি। প্রশ্নটা হচ্ছে সেই ডুয়ালিটির জিনিসটাকে আমরা এইখানে এই লিনিয়ার অ্যালজেব্রার টার্মসে ফর্মালাইজ করবো কী করে। ওই যে জিওমেট্রিক্যালি আমরা যে ডুয়ালিটির জিনিসটা শিখেছি, যে কিউব অ্যান্ড অক্টাহেড্রন পরস্পরের ডুয়াল, আমরা সেইটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রার টার্মসে কী করে দেখবো, লিনিয়ার অ্যালজেব্রিক ডুয়ালিটির মাধ্যমে এটাকে কী করে এক্সপ্রেস করবো। এটা দেখতে গেলে একটা জিনিস খেয়াল করা যাক। এই যে অক্টাহেড্রনটা দেখছেন, আমি প্রথমে ইউক্লিডিয়ান স্পেসকে, থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দেবো, দিয়ে R3 দিয়ে লিখবো, লিখে ছবিটা আঁকবো। প্রথমে কনসিডার করছি ধরুন R3 উইথ দ্য L1 ডিস্টেন্স। এটা হচ্ছে L1 ডিস্টেন্স, হ্যাঁ, L1 নর্ম যাকে বলে। এই নর্মে কি হয়, যে নর্ম অফ x, y, z, সেটা দাঁড়ায় হচ্ছে mod x প্লাস mod y প্লাস mod z। এইটা দাঁড়ায়, এটা হচ্ছে L1 নর্ম, রাইট? এই যে নর্মটা দেখছেন, এই নর্মের সাপেক্ষে যদি ইউনিট স্ফিয়ারটা কনসিডার করেন, ফর এক্সাম্পল, দেখবেন সেটা এই অক্টাহেড্রনটা পাচ্ছেন অ্যাকচুয়ালি। তিনের জায়গায় যদি 2 ডাইমেনশন নিতাম তাহলে আমরা এই ডায়মন্ডটা পেতাম, 1 0 1 0 -1 আর -1 0, এই ডায়মন্ডটা পেতাম। তিনের জায়গায় যে 2 ডাইমেনশন নিতাম এইটা পেতাম। প্রশ্নটা হচ্ছে এই যে কিউবটা দেখছেন, এবার ইউনিট কিউবটা দেখছেন, এটাও কি এরকম পুরো একটা নর্মাল ইউনিট স্ফিয়ার হিসেবে আসছে? অফকোর্স উই ক্যান সি দ্যাট। আমরা যদি R3-তে ধরুন L ইনফিনিটি নর্ম দিই, দ্যাট ইজ গিভেন বাই একটা x, y, z নেব। এটা হচ্ছে ম্যাক্সিমাম অফ mod x, mod y, mod z। এই নর্মের রেসপেক্টে এই যে ইউনিট স্ফিয়ারটা S হবে, আমি এটাকে L1 এর ক্ষেত্রে নাম দিচ্ছি ধরুন S1, এটা দিচ্ছি। এক্ষেত্রে আমি নাম দেবো হচ্ছে ধরুন S ইনফিনিটি। এইটা দেখবেন এই ইউনিট কিউবটা দিচ্ছে আপনাকে, ইউনিট কিউবটা দিচ্ছে। 2 ডাইমেনশনে যদি দেখেন, এটা দেবে হচ্ছে এই ইউনিট স্কোয়ারটা, এটা দেবে। ব্যাপারটা হচ্ছে এর সাথে এই যে দুটো আলাদা আলাদা আমরা ইউনিট স্ফিয়ার পেলাম, L1 নর্মে অক্টাহেড্রনটা পেলাম, L ইনফিনিটি নর্মে কিউবটা পেলাম, এরা ডুয়ালিটি দ্বারা কিভাবে রিলেটেড, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করা যাক। এই যে R3 উইথ L1 নর্ম নিয়েছি, এটা ডুয়াল স্পেসটা কীভাবে একটু আগে আমরা বার করার চেষ্টা করি। এটা একটু মুছি। এই যে R3 উইথ L1 নর্ম, এই ডুয়ালটা আমরা বার করতে চাই। স্টার্ট। এটা কি হবে,
আমি যদি আর দেখাতে পারি এইটা যে ডুয়াল স্পেসটা, ডুয়াল স্পেস বলতে টোপোলজিক্যাল ডুয়াল, যেটা মানে একটা নর্ম ভেক্টর স্পেস এক্স ধরুন দেওয়া আছে আপনার হাতে, তাহলে এর টোপোলজিক্যাল ডুয়াল এক্স স্টার হচ্ছে সেট অফ অল এফ ফ্রম এক্স টু আর such that f is linear, আমি রিয়েল নর্ম স্পেস ধরছি, হ্যাঁ এক্স নর্ম স্পেসেও হয়, লিনিয়ার অ্যান্ড বাউন্ডেড। সমস্ত বাউন্ডেড ফাংশনের ক্ষেত্রে, বাউন্ডেড ফাংশনাল অফ কোর্স দে আর কন্টিনিউয়াস অ্যান্ড ভাইস ভার্সা, সমস্ত লিনিয়ার অ্যান্ড বাউন্ডেড, অ্যান্ড আই গিভ দ্য নর্ম, দ্যাট ইজ নর্ম এফ will be sup of fx where norm x less or equal to 1. এখানে fx এর মধ্যে কেউ fx এর আগে এখানে অনেকে মড বসায়, আমি এখানে বসাচ্ছি না বিকজ দ্যাট ইজ আননেসেসারি। এই যে ক্লোজড ইউনিট বলটা দেখতে পাচ্ছেন, ইট ইজ সিমেট্রিক, এটা বসাতে হয় না, আননেসেসারি ওটা। যাই হোক, এইটা হলো, এইটা হচ্ছে নর্ম বলে, রাইট। এই নর্মের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই নর্মে কনভার্জেন্স অ্যাকচুয়ালি ইমপ্লাইজ ইউনিফর্ম কনভার্জেন্স অন বাউন্ডেড সেটস। দ্যাট ইজ, ইফ fn converges to f in this norm, then fn converges to f uniformly on bounded sets. এইটা হয়। যে ব্যাপারটা হচ্ছে এখানে যে এই নর্মটাকে এবার পিকচারাইজ করবেন কি করে, এইভাবে করবেন যে ধরুন এফ এর নর্ম হলো, ধরুন নর্ম এফ হলো, রাইট, লিনিয়ার ফাংশনাল, তাহলে সেট অফ অল এক্স সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু নর্ম এফ যেটা আছে সেটা কী হবে, একটা ক্লোজড হাইপারপ্লেন হবে অফ কো ডাইমেনশন 1, রাইট। 2 ডাইমেনশনে এইটাকে আপনি একটা লাইন হিসেবে দেখতে পারেন, ইউ ক্যান সি দিস অ্যাজ এ লাইন। 3 ডাইমেনশনে একটা প্লেন হিসেবে দেখতে পারেন, রাইট। এই যে জিনিসটা, এটার মানেটা কি দাঁড়ালো, এই নর্ম এফটা যেহেতু সমস্ত এক্সের জন্য ইন দ্য ইউনিট বল, ক্লোজড ইউনিট বল, সেই সুপ্রিমামটা হচ্ছে, তাহলে এর যে ইউনিট বলটা হবে, ক্লোজড ইউনিট বলটা হবে এক্সের, এই যে হাইপারপ্লেনটা হবে, এই যে হাইপারপ্লেনটা এইচ, আমি নাম দেবো এইচ হবে, এইচ অফ এফ দিয়ে দিই। এই হাইপারপ্লেনটা এই ক্লোজড ইউনিট বলটাকে ফাইনাইট ডাইমেনশনে ইন্টারসেক্ট করে যাবে এবং একটা সাপোর্টিং হাইপারপ্লেন হবে। সাপোর্টিং হাইপারপ্লেন মানে এর একটা হাফ স্পেসেই এই ক্লোজড ইউনিট বলটা রয়েছে। ইন হায়ার ডাইমেনশনস এই একই জিনিস প্রযোজ্য, বাট ইন ইনফাইনাইট ডাইমেনশনস সব লিনিয়ার ফাংশনাল নর্ম অ্যাটেইনিং নাও হতে পারে। সেখানে যেটা হয়, সেখানে আমরা যেটা বলতে পারি যে ডিস্টেন্স অফ ক্লোজড ইউনিট বল যেটা বলবো আমরা বিএক্স এইচ এফ, দ্যাট উইল বি সো, রাইট। এইটা আমরা বলতে পারি, দ্যাট ইজ এখান থেকে একটা পয়েন্ট নেবো, হাইপারপ্লেন থেকে একটা পয়েন্ট নেবো, তাদের মধ্যে ডিস্টেন্সটা বার করবো, নর্মের মধ্যে ডিস্টেন্সটা বার করতে করতে সেইটা যে ইনফিমামটা হবে সেইটা হয়ে যাবে 0। যাই হোক, এই তো গেল নর্মের কথা। এবার R3 এর ক্ষেত্রে টোপোলজিক্যাল ডুয়ালটা কী করে বেরোবে দেখা যাক। আমরা আমাদের জিওমেট্রিতে যে ডুয়ালিটি আমরা দেখেছি, কিউবার অক্টাহেড্রন ডুয়াল সলিড, সেইটা দেখে মোটিভেটেড হয়ে আমরা যদি ভাবার চেষ্টা করি যে কোনোভাবে R3 উইথ এল ইনফিনিটি নর্ম, এইটা কি আইসোমেট্রিক্যালি আইসোমরফিক, তো আমি এই রিলেশনটা এবার যখনই ব্যবহার করবো, ইট উইল মিন আইসোমেট্রিক্যালি আইসোমরফিক। ইজ ইট আইসোমেট্রিক্যালি আইসোমরফিক টু R3 উইথ L1 নর্ম? এটা 2 ডাইমেনশনেও করা যেত, যে কোনো আরএনএর জন্য করা যেত। আমি R3-তে করছি বিকজ ইলেকট্রনিক সলিডসের ক্ষেত্রে ডুয়ালিটিটা আই মিন কী বলবো, বেশি মানে একটু বুঝতে সুবিধা হবে আর কি, মানে খুব একটা সিম্পলিফিকেশন, ওভার সিম্পলিফিকেশনও হচ্ছে না, আবার খুব হাই জেনারেলাইজেশনেও চলে যাচ্ছে না, অ্যান্ড দিস উইল বি ইজিয়ার টু মোটিভেট। যাই হোক, এটা যেটা দেখছেন এটা কি হবে দেখা যাক। একটা কাজ করে, একটা এখান থেকে ধরুন একটা এলিমেন্ট তুললাম আমি, তার নাম দিলাম ধরুন x0, y0, z0। তাহলে এইবার কি এই এলিমেন্টের করেসপন্ডিং একটা ন্যাচারাল, খুব ন্যাচারালি অ্যারাইজিং একটা লিনিয়ার ফাংশনাল পেতে পারি এর উপর? দেখা যাক সেটা পেতে পারি কি না। আমি এর করেসপন্ডিং ডিফাইন করব, ধরুন φ0 ডিফাইন করলাম, সেটা xy z তুলবে, নিয়ে তাকে ম্যাপ করবে হচ্ছে x0x, y0y প্লাস z0z, এইখানে ম্যাপ করবে,
এই যে জিনিসটা দাঁড়াচ্ছে, এটা যেটা দাঁড়াচ্ছে, এইটাকে কি আমরা প্রথমে একটা বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল দেখাতে পারি? দেখানো যাক। মড অফ ফাই নট এক্স কমা ওয়াই কমা জেড যদি আমি দেখি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে দিস ইজ লেস দেন ইকুয়াল টু মড এক্স নট মড এক্স প্লাস মড ওয়াই নট মড ওয়াই গুণ হ্যাঁ প্লাস মড জেড নট টাইমস মড জেড। এই জিনিসটা হলো। এবারে যেটা করব যে এই এক্স নট ওয়াই নট জেড নটের যে ম্যাক্স নর্মটা আছে, ইনফিনিট নর্মটা আছে, সেটা নিয়ে নেব, রাইট? আমি এই যে তিনটে মড এক্স নট মড ওয়াই নট মড জেড নট, এদের মধ্যে যে ম্যাক্সিমামটা, সেইটাই তো এর এল ইনফিনিটি নর্ম, রাইট? তো এরা প্রত্যেকেই লেস দ্যান ইকুয়াল টু দ্যাট এল ইনফিনিটি নর্ম। সো আমি এখানে লেস দ্যান ইকুয়াল টু করে ওইটা কমন নিয়ে লিখতে পারি ওয়াই নট জেড নট এল ইনফিনিটি টাইমস mod x plus mod y plus mod z, which is basically times norm x y z 1 L1 norm। তো এখান থেকে যেটা পেলাম, এই যে ফাইটা যেটা হচ্ছে সেইটা একটা বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল হচ্ছে এর উপর, and this bounded linear function is arising from here. This is a bounded linear function on R3 with L1 norm. এই নর্মটা, এই ফাংশনালটার নর্মটা এক্স্যাক্টলি কত হতে পারে? অফকোর্স এইটা থেকে আমরা বুঝতেই পারছি যে নর্ম অফ ফাই জিরো দ্যাট মাস্ট বি লেস দ্যান নর্ম অফ এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো, এটা বুঝতেই পারছি। এই ধরনের নর্মকে ইকুয়াল দেখানো যাবে? চেষ্টা করে দেখি। আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি যেটা ধরে নেব, আচ্ছা আমি প্রথমে R3-তে উইথ L1 নর্ম আমি ইউনিট স্ফিয়ারটা যেটা, সেটা আরেকবার আঁকলাম। মানে অক্টাহেড্রনটা ভালো হলো না, আমি আঁকতে একটু সমস্যা হয়ে যাই হোক। মোদ্দা কথা এরকম দেখতে হবে। মানে এখানে একটা ত্রিভুজ আঁকলেন, ধরুন মানে ওই ট্রায়াঙ্গুলার ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেটস দেয় যেটা দিয়ে, সেইটা আঁকলেন, এখানে সেটা আঁকলেন, ওখানে 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 করে রেপ্লিকেট করতে করতে চলে গেলেন আর কি। ওরকম দেখতে হবে অক্টাহেড্রনটা। এইটা আঁকলাম, রাইট? এটা এক্স অ্যাক্সিস দিলাম, এটা ওয়াই অ্যাক্সিস দিলাম, এটা জেড অ্যাক্সিস দিলাম। এই পয়েন্টটা হচ্ছে 1 0 0, এটা ধরুন 0 1 0, আর এটা 0 0 1, এ হলো। তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে যে ধরুন আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি এটা ধরে নিতে পারি যে এর ম্যাক্স নর্মটা তো এটা এটা আর এটার মধ্যে যেটা সব থেকে বড় সেইটা। তো আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি যেটা ধরে নেব যে মড অফ এক্স নটটা হচ্ছে এইটা, যে মড এক্স নট ইজ এইটা ধরে নেব। এই যে ধরে নিচ্ছি, সেখান থেকে আমরা যেটা পাবো, তাহলে আমাকে যেটা করতে হবে এইখান থেকে এই যে অক্টাহেড্রনটা আছে, এইখান থেকে একটা ভেক্টর চুজ করতে হবে such that phi naught of that vector is equal to this norm, that is equal to mod of x naught। তাহলেই কাজ হয়ে যাবে। চেষ্টা করি সেটা কীভাবে করবো। এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে mod phi naught equal to that one, রাইট? mod x naught-টা এটা সর্বোচ্চ হলো। তাহলে আমি যদি এটা উইদাউট লস অফ জেনারেলিটি ধরেছিলাম, ওয়াই নট নিতে পারতাম, জেড নট নিতে পারতাম, সমস্যা হতো না, যা করবো তাতে। তখন এগুলো দিয়ে রিপ্লেস করতে হতো। আমি এর করেসপন্ডিং এই ভেক্টরটা ধরে নেব 1 0 0, 1 0 0 ধরে নেব। তাহলে যা দাঁড়াচ্ছে ফাই নট অফ 1 0 0, যেটা অফকোর্স এটার মধ্যে আছে, ইউনিট স্পেক্ট্রামের মধ্যে আছে, সেটা কি দাঁড়াতো তাহলে? এখান থেকে দাঁড়াতো হচ্ছে এক্স নট দাঁড়াতো। তাহলে মড অফ এত কত হতো? মড অফ এক্স নট হতো, উইচ ইজ বেসিক্যালি নর্ম অফ ইনফিনিটি নর্ম, এইটা দাঁড়াতো। সো আমরা যেটা পেলাম, প্রত্যেক কটা এক্স নট ওয়াই নট জেড নট, প্রত্যেক কটা R3 উইথ এল ইনফিনিটি নর্মের জন্য আমরা একটা ফাংশনাল পেয়ে যাচ্ছি এর উপর, বাউন্ডেড ফাংশনাল, যেটা নর্ম এক্স্যাক্টলি এর এল ইনফিনিটি নর্মের সমান। সুতরাং এবার যেটা করব, এবারে যদি
এবারে যদি আমি R3 উইথ L ইনফিনিটি নর্মের প্রত্যেক কটা ভেক্টর V0 এর জন্য তার জন্য ওই করেসপন্ডিং একটা ফাংশনের ওখানে যেরকম পেয়েছিলাম 5V0 সেটা পাই, আর এই ম্যাপটা যদি কনসিডার করি V0 গোজ টু 5V0, তাহলে কি দাঁড়াবে? দিস উইল বি আ ম্যাপ, এই ম্যাপটার নাম আমি ধরুন দিলাম টি, তাহলে দেন টি কোথা থেকে কোথায় ম্যাপ করবে? টি উইল ম্যাপ R3 with L infinity norm to R3 with L1 norm এর dual given by T V0 is equal to 5V0. এই যে ম্যাপটা এটা লিনিয়ার অফকোর্স, অ্যান্ড এটা আর কি স্যাটিসফাই করে? নর্ম অফ T V0 দ্যাট ইজ নর্ম অফ 5V0, এটা প্রমাণিত হয়ে গেছিলো দিস ইজ বেসিক্যালি নর্ম V0 ইনফিনিটি। সো আরও কি দাঁড়াচ্ছে? টিটা একটা আইসোমেট্রি হয়ে যাচ্ছে, ওটা লিনিয়ার এবং একটা আইসোমেট্রি। সো অফকোর্স ইটস ইনজেক্টিভ, কার্নেলটা ট্রিভিয়াল আছে, সো অফকোর্স ওটা ইনজেক্টিভ হয়ে গেল। সো কি দাঁড়াচ্ছে? টি ইজ অ্যাকচুয়ালি আইসোমেট্রিক্যালি এমবেডিং R3 with L infinity norm to R3 with L1 নর্মের ডুয়াল, সেইখানে আইসোমেট্রিক্যালি ওকে এমবেড করছে। বাট এটার ডাইমেনশন 3, এটারও ডাইমেনশন 3, এটার ডাইমেনশন 3, এটারও ডাইমেনশন 3, তাহলে এইটা যে আইসোমেট্রিক এমবেডিং ছিল সেটা কি হয়ে যাবে? একটা আইসোমেট্রিক আইসোমরফিজম হয়ে যাবে অফকোর্স। অ্যান্ড অফকোর্স টির ইনভার্সটাও তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে, কেননা ফাইনাইট ডাইমেনশনাল নর্ম ভেক্টর স্পেসের উপর ডিপেন্ড, যে কোনো লিনিয়ার ম্যাপ সবসময় কন্টিনিউয়াস হয় আমরা জানি, ইনভার্সটাও কন্টিনিউয়াস হয়ে যাবে। সুতরাং যে ব্যাপারটা হবে যে টি উইল বি অ্যান আইসোমেট্রিক আইসোমরফিজম বিটুইন দিস টু। সুতরাং